শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা। বামফ্রন্টের 8টি সংগঠন তারা কিন্তু রাস্তায় নেমেছেন। তারা এই শুভেন্দু অধিকারী সরকারকে আর মোটে সময় দিতে চান না। তাদের দাবি হচ্ছে যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং মন্ত্রী ছিলেন, তাকে আর কেন সময় দেব? আমাদের যে দাবি রয়েছে, আমাদের যে ডিএ বাকি রয়েছে, সেগুলো আমাদের ডিএ দিতেই হবে। আজকে কিন্তু 8টি সংগঠন তারা কিন্তু রাস্তায় নেমেছেন। শুভদ স্কয়ার লেন থেকে শুরু করে কলেজ স্কয়ার পর্যন্ত এই বিশাল মিছিল, হাজারে হাজারে মানুষ এসছেন। তারা কিন্তু আজকের তাদের ডিএর দাবিতে, বকেয়া ডিএ যাতে তারা পায়। তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। সরকার এসছে তো এসছে, বুঝিয়ে সময় নিন, আপনারা আন্দোলন নেমে গেলে হবে কোথেকে? আরে প্রতিশ্রুতি যা দিয়েছিল, প্রতিশ্রুতি তাহলে কেন দেয়? বলতে পারতো যে প্রতিশ্রুতিগুলো পূরণ হবে 1 বছর পরে। তো বলেছিল তো 45 দিনের মধ্যে সবকিছু দিয়ে দিবে, তাহলে কেন বলেছিল? সময় দেওয়ার এগুলো অজুহাত বলে লাভ নেই। সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু গ্র্যান্টিনেট কর্মচারীদের ক্ষেত্রে সেই কথা উল্লেখ করা হচ্ছে না কেন? তাহলে প্রতিশ্রুতি দেওয়ার সময় সেটাও মনে রাখা উচিত ছিল। যদি আমরা সরকারে আসি, সেটা 1 বছর পরে বিবেচনা হবে। তাহলে তুমি 45 দিনের মধ্যে পে কমিশন কার্যকরী হবে বলে দিলে, সমস্ত বকেয়া দিয়ে দেওয়া হবে সংকল্পপত্রে ঘোষণা করলে, আর এখন বলছো যে আমরা কেবল এসছি, অনেক ধার দেনা তো আছে। ওনারা জানেনি, কারণ উনি তো মন্ত্রীও ছিলেন এক সময়, ওই পূর্বতন সরকারের তো মন্ত্রীও ছিলেন। আর ধার দেনা আছে উনি জানেন না? সরকারি কর্মচারীদের একটা অংশ চেয়েছিল তারা পরিবর্তন। আজকের মিছিলে আমাদের যারা সদস্য, সবটা কি আছে বলতে পারবো না, তবে মানুষ চেয়েছিল এই সরকার, যে সরকার ছিল 15 বছরের, এই সরকারকে পরিবর্তন করা দরকার, সেটা হয়েছিল। কিন্তু আজকে তারা যা যা বলেছিল, সেক্ষেত্রে ঠিক উল্টো কাজগুলো হচ্ছে। এই জায়গায় তো মানুষ পথে নামা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ধর্মতলায় শহীদ মিনারে যখন দিয়ে ধর্ণা মঞ্চে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন গিয়েছিলেন এবং তার মাইনের একটা চেক দিয়েছিল, বলেছিল যে আমরা সরকারে এলে দ্রুত এই সমস্যার সমাধান করে দেব। কিন্তু সে তো সরকারে এসছে, হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, 3 মাস প্রায় হয়ে গেছে। আর 3 মাস মানে তো 90 দিন, 45 দিনের ডবল। তা সেক্ষেত্রে সে প্রতিশ্রুতি তো আর রইল না। আজকে আমাদের দাবি হচ্ছে বকেয়া যে দিয়ে দেওয়া হয়নি এবং প্রাইমারি স্কুলের টিচারদের অযথা আমাদের বদলি করা হচ্ছে, তারই বিরুদ্ধে। এবং আমাদের যে এখন যে বলা হচ্ছে যে আমরা নাকি সরকার আমাদের দিয়ে কাজ করাচ্ছে, সমস্ত ইলেকশনের কাজ করাচ্ছে, এই কাজ করার পরও বলছে আমরা সরকার পোষিত কেন, আমাদের সরকারি হিসাবে কেন আমাদের ডিএটা বাকি রেখেছে। এই ডিএ বাকির জন্য আমাদের আজকে শিক্ষক, স্কুলে স্কুলে শিক্ষক নেই, পড়াশোনা নেই। এই মূলত আমাদের বকেয়া ডিএটা আমাদের দেবে বলে দেওয়া হয়নি, তারই জন্য আমাদের আজকে এই মিছিল আগামী দিনে আরও জোরদার হবে, এই কথাই আমি বলবো। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে 2008 সাল থেকে 15 সাল পর্যন্ত যে ডিএ বাকি আছে, সেটা তো রাজ্য সরকারের সরাসরি কর্মচারীদের দিচ্ছে। কিন্তু আমরা যে সরকার মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে রয়েছি, সেখানে আমাদের কোনো যদিও সুপ্রিম কোর্ট বলেছে, তারপরও কোনো উচ্চ বাচ্চা নেই, তার কোনো জিও কিছুই বার করছে না। ফলে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই চলছে। সরকার আসে, সরকার যায়, দিয়ে সমস্যার সমাধান হয় না, কি বলবেন? আগে সরকারও দেয়নি, আগের সরকারও কথা মতো তাদের বকেয়া ডিএ দেয়নি। সুতরাং এই সরকার যখন আসেনি, তারাও কিন্তু এই ডিএর পক্ষে ছিল। কিন্তু আজকে কিন্তু তাদের কোনো রকম উচ্চ বাচ্চা নেই, ফলে চুপচাপ বসেছে। তারই বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলবে। সরকারি কর্মীরাও তো চেয়েছিল পরিবর্তন হোক। সরকারি কর্মীরা সবাই যে পরিবর্তন চেয়েছিল তা নয়। সরকারি কর্মীরা সবসময় পরিবর্তনের পক্ষে ছিল না, ডিএর পক্ষে ছিল। বিগত 15 বছরে আমরা লক্ষ্য করেছি ওই তৃণমূল সরকার আমাদের ডিএ দেয়নি, দেব বলে কথা দিয়েও ডিএ দিতে পারেনি। শুভেন্দু অধিকারী যে কথা দিয়েছিল যে আমরা ক্ষমতায় যদি আসি তাহলে ডিএ মিটিয়ে দেয়া হবে, কিন্তু আমরা দেখছি এই কমাসের মধ্যে ওনার কথা উনি রাখতে পারেননি, যার জন্য আমাদের আবার পুনরায় রাস্তায় নামতে হচ্ছে। আমাদের টেটের বিরুদ্ধেও নামতে হচ্ছে। টেট নিয়ে আমাদের যে কেলেঙ্কারি চলছে, বিগত দিনে আমাদের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 যেটা চালু হয়েছিল, তার আগে যারা নিয়োগ হয়েছে তাদেরকে আবার টেটের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে তোমাদের যোগ্যতা আছে। সেই জন্য আমাদের এই লড়াই, যে আমরা তো এই আইনের আগে
যোগ হয়েছি, তাহলে আমরা কেন টেটে বসবো? শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সরকার বিজেপি এলে ডিএর সমস্যাটা দ্রুত মিটিয়ে দেওয়া হবে, তারপরে আপনারা রাস্তায় কেন? মুখ্যমন্ত্রী ওনার কথা রাখেনি, তাই সেই জন্য আমাদের পথে নামতে হয়েছে। আমাদের ডিএ দেওয়ার কথা ঘোষণা হলো, বকেয়া ডিএর ব্যাপারে আমরা কোনো কিছু এখন আশ্বাস পাইনি। আজকে মূলত দাবি যে বিপুল বঞ্চনা বকেয়া ডিএ নিয়ে, সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা কিছু পেয়েছে আর আমাদের ব্যাপারটা ভুলে গেছে সরকার। আমাদের গ্র্যান্টিন কবে দেবে কিছু ঠিক নেই, আমরা তার জন্য রাস্তায় নেমেছি। অবিলম্বে আমাদের বকেয়া ডিএ দিতে হবে। আমরা ঘোষণা করেছেন, তার আওতায় কি আপনারা পড়ছেন না? আমরা পড়ছি 20% অক্টোবর মাসে, আর আমাদের বাকি 42%। সেই অর্থ কি হবে? আর বকেয়া দিয়ে পঞ্চম বেতন কমিশনের তার একটা পয়সা আমরা শিক্ষকেরা পাইনি। এক একজন শিক্ষক মাধ্যমিক প্রাথমিক 10 লক্ষ থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত পাবে। সরকার আমাদের টাকা মেরে দিতে চাইছে, আমরা সেই জন্য রাস্তায় নেমেছি। আর একটা কথা, টেন্ডার ছাড়া সরকারি কিছু সেখানে দেওয়া যায়, ইসকনকে দিয়েছে। কোথায় ঠিক হলো? ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি কর্মসূচি টেন্ডার ছাড়া বেআইনি ভাবে সরকার দিয়েছে। আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে কালকে ঘোষণা করেছে ডিম দেবে, কিন্তু আমাদের কথা হচ্ছে চিরাচরিত যে পদ্ধতি আছে ওই পদ্ধতি রাখতে হবে। 9.5 লক্ষ যারা মিড ডে মিল কর্মী, তারা আজকে বঞ্চিত, তারা আজকে বিপন্ন বোধ করছে, তার ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি দীর্ঘদিনের, বিগত 15 বছর ধরে যে শাসক সরকার ছিলেন এখানে, তারা অত্যন্ত দুর্নীতিবাজ একটা সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার। শিক্ষক কর্মচারী শিক্ষাকর্মীদের মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে যে একটা অসমতা আছে, সেই অসমতার বিরুদ্ধে লড়াই আমাদের। এই মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। তার সঙ্গে সঙ্গে যে সপ্তম যে পে কমিশন, সেই পে কমিশনে খুব তাড়াতাড়ি ঘোষণা করে সেই তাড়াতাড়ি আমাদেরকে সেটা প্রদান করতে হবে, এই একটা দাবি আছে আমাদের। তার সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। সঙ্গে যেটা হচ্ছে যে সমকাজের সমবেতন দিতে হবে, আমাদের শিক্ষক শিক্ষিকা থেকে কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল যে হেলথ স্কিম, সেই হেলথ স্কিমের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এর আওতায় আনতে হবে। মাস্টারমশাইদের 8টি সংগঠন আমরা এই আন্দোলনে আছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের ব্যানারে সেই 8টি সংগঠনের নাম দেওয়া আছে। আমাদের বকেয়া ডিএ লক্ষ লক্ষ টাকা আগের সরকার বকেয়া ডিএ হিসেবে রেখে দিয়েছে। এই সরকার শিক্ষকদেরকে দেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত চূড়ান্ত গাফিলতি করছে। সে কারণে আজকে আমরা পথে নেমে এদেরকে আমরা জানান দেওয়ার চেষ্টা করছি, হয় আমাদের ডিএ দাও, না হলে আমরা আইনের থাপ্পড় মেরে আমাদের ডিএ আমরা আদায় করে নিতে পারবো। সেই ক্ষমতা আমাদের আছে, সেই কথা বলার জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি। সবেমাত্র নতুন সরকার এসছে, মধুচন্দ্রিমা চলছে, একটু সময় তো দেবেন। 14 বছর ধরে ওরা কেন্দ্রে আছে। এ রাজ্যে নতুন সরকার, নতুন কিছু নয়। যে মুখ্যমন্ত্রী হয়ে এসেছে এর আগের সরকারের সঙ্গেও ছিল, আপনারা তা জানেন। সুতরাং এই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে উনি সবটা জানেন। শিক্ষকরা কতটা বঞ্চিত তা উনি জানেন। তাই গোটা শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষকদের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা প্রথম দিন থেকেই রাস্তায় থাকব। বিরোধী হিসাবে সেই রাস্তায় থেকেই আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব। বুঝতে পারছি যে আপনারা বামপন্থী সংগঠন বলেই বিজেপি সরকারকে সময় দিচ্ছেন না, বা বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলনের ঝাঁট বাড়াচ্ছেন। আমি বলছি, শিক্ষা সংক্রান্ত বিষয়ে যদি সদর্থক ভূমিকা পালন করেন, আমরা শিক্ষক সংগঠন হিসেবে নিশ্চিতরূপে পাশে থাকব। কিন্তু আমরা যা লক্ষ্য করেছি এই সময়ের মধ্যে দাঁড়িয়েও উনি আমাদের যে দাবিগুলি, সেই সব দাবিগুলিকে মেনে নিচ্ছেন না, যার ফলেই আমাদের রাস্তায় নামতে হয়েছে। আগামী দিনেও যে সরকারই আসুক না কেন, শিক্ষা বাঁচানোর জন্য আর একই সঙ্গে শিক্ষার অধিকার বাঁচানোর জন্য আমরা রাস্তায় থাকব। তা আমাদেরকে বামপন্থী বলে দাগিয়ে দিক অথবা সাধারণ শিক্ষক সংগঠন হিসাবেই বলুক, আমরা রাস্তায় থাকব।